নমস্কার বন্ধুরা, কেমন আছেন? আজকে একটা রহস্য রোমাঞ্চে ভরা একটা যাত্রা আপনাদেরকে দেখাবো। কলকাতা থেকে জয়সলমের রাজস্থান পৌঁছানোর অফিসের কাজেই গিয়েছিলাম, কিন্তু কিছু টুকরো টুকরো ভিডিও করেছি বলে ভাবলাম যে আপনাদের সাথে ওটা শেয়ার করি। এটা দমদম বিমানবন্দরের ছবি দেখছেন। এই যে বিমানটা দেখছেন, এই বিমানে করেই আমরা প্রথমে পৌঁছেছিলাম জয়পুর। জয়পুর থেকে সরাসরি আমরা গাড়িতে করে পৌঁছেছিলাম জয়সলমের। একটা লম্বা রাস্তা, অসম্ভব কিছু ভিডিও আমার কাছে রয়েছে যেগুলো আমি ক্যামেরাবন্দি করেছিলাম এবং হঠাৎই করেছিলাম, তার কোনো উদ্দেশ্য ছিল না। কিন্তু সেই ভিডিওগুলো যখন একটার পর দেখছি তখন মনে হলো যে এটা সত্যি একটা দারুণ ফুটেজ হতে পারে। যাই হোক, বিমান দমদম বিমানবন্দর থেকে ছেড়েছে। এবার আমরা সরাসরি জয়পুর নামবো। কিন্তু এই দমদম বিমানবন্দর থেকে জয়পুর যাওয়ার পথেও বেশ কিছু কথা আপনাদের সাথে আমি শেয়ার করব। এটা সম্পূর্ণটাই একটা অফিস ট্রিপ ছিল, অফিসের একটা খুব ইম্পর্টেন্ট কাজে যাচ্ছিলাম। কিন্তু যেতে যেতে কিছু মোবাইলে ভিডিও করার নেশা বহুদিন ধরে রয়েছে, সেই জন্য এই ছোট ছোট টুকরো টুকরো ভিডিও করেছিলাম। রাতের কিছু ভিডিও রয়েছে যেটা সত্যি মানে গা ছমছম করবে এবং অসম্ভব রহস্য রোমাঞ্চে ভরা। আর সব থেকে বেশি যেটা আমার এই গোটা জার্নিতে লেগেছে সেটা হচ্ছে বাঙালির আবেগ, বাঙালির নস্টালজিয়া, জয়সলমেরের সোনার কেল্লা। সেই সোনার কেল্লাও আপনাদেরকে দেখাবো। সত্যজিৎ রায়, যার সিনেমার মাধ্যমে আমরা জয়সলমেরের সাথে পরিচিত হয়েছি, সোনার কেল্লার সাথে পরিচিত হয়েছি, সেই সোনার কেল্লাও কিন্তু আপনাদেরকে দেখাবো যে এখন কি অবস্থায় রয়েছে। তো যাই হোক, দমদম বিমানবন্দর থেকে বিমান উড়ল। আপনারা জানেন যে দমদম বিমানবন্দর থেকে যখন বিমানটা ওড়ে তখন নিচের যে ভিউ, কলকাতার যে ভিউটা, সেটাও কিছুটা সত্যি খুব ভালো লাগে। এটা দেখতে পাচ্ছেন যে দমদম বিমানবন্দর থেকে বিমান উড়েছে। এবার কলকাতা, কিছুটা নিউ টাউন দেখা যাবে, কিছুটা যশোর রোড দেখা যাবে। এটা মিনিট 5-7 মতন দেখা যায়। তারপর পুরোটাই মেঘে ঢাকারও কিছু ভালো ভিডিও রয়েছে, আপনাদেরকে আমি শেয়ার করব। ধীরে ধীরে উচ্চতা বাড়াচ্ছে বিমান, এবার সম্পূর্ণটাই মেঘের আড়ালে চলে যাবে। অসম্ভব সুন্দর মেঘ। অনেকেই বলেন যে একবারে তুলোর মতন, পেঁজা তুলোর মতন যে ছবি, সেটা কিন্তু নজর করা যায়। খুব উঁচু থেকে শহরটাকে দেখছি, বেশ ভালো লাগছে। বহুবার বিমানে চড়েছি, ফলে এরকম কিছু টুকরো টুকরো ভিডিও আমার মোবাইলে বহু রয়েছে, তার মধ্যে এটা অন্যতম। যাই হোক, এবার একটু দেখুন তো কেমন লাগছে। এই মেঘের নিচে আকাশ, তার নিচে আমরা। এই উপরের এই অংশটা সত্যি যেন পাহাড়ের মতন, যেন মনে হচ্ছে বরফে ঢাকা কোনো পাহাড়, সেই পাহাড়ের ছবি দেখছি। আসলে এগুলো মেঘ, সেই মেঘগুলো কিভাবে জমে রয়েছে দেখুন। আর গোটা পর্বের এই যে ভিডিওটা আপনাদেরকে আমি দেখাবো, তাতে বিরাট কিছু ছবি রয়েছে। যাই হোক, কলকাতা থেকে যেটা ছাড়া হয়েছিল সেটা ধীরে ধীরে জয়সলমের পৌঁছবে পুরো ভিডিওটা। কিন্তু এই মুহূর্তে জয়পুরে আমরা নামবো। এটা জয়পুরের সেই ভিডিও দেখছেন, জয়পুরের ছবি দেখছেন। আপনারা জানেন যে জয়পুর অত্যন্ত জনপ্রিয় জায়গা রাজস্থানের। সেখানে প্রচুর তাদের ঐতিহ্য, সংস্কৃতির অনেক গল্প রয়েছে। ফলে এটা উপর থেকে জয়পুর দেখছেন। এরপর বিমান অবতরণ করবে, ল্যান্ড করবে, তারপর আমরা বাই কারে, এটা একটা অসম্ভব রহস্য রোমাঞ্চে ভরা। আমরা গাড়িতে করে সারা রাত আমরা পৌঁছাবো জয়সলমের। আর এই রাতে কী কী ঘটলো আমাদের সাথে সেটা আপনাদেরকে দেখাবো। আপনারা জানেন রাজস্থান মানেই সবাই বলে যে রাজস্থানে একটা বিখ্যাত জিনিস আছে। সেই বিখ্যাত জিনিসটা গেস করতে থাকুন, তার ছবিটাও আসছে কিছুক্ষণের মধ্যে। মধ্যরাতে হঠাৎ আমাদের চোখের সামনে এসে হাজির। আমরা তো কিছুটা অবাকই হয়ে গেছিলাম। আমরা ভাবছি এত রাতে কিভাবে। তারপরে জানলাম যে এগুলো মরুভূমিতেই থাকে, তারা রাস্তার ওপরও আসে, কারণ আমাদের জার্নিটা কিছুটা সেরকমই ছিল। যাই হোক, এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন জয়পুর শহরে ঢুকেছে। আমরা শহরের খুব কাছ থেকে আপনাদেরকে ভিডিও দেখাচ্ছি। বিমানবন্দরে নেমে একটা ছবি দেখুন, দেখতে পাচ্ছেন এই বিমানটা ইউএসএ এয়ারফোর্সের বিমান। এই বিমানটা এখানে রাখা রয়েছে, হয়তো কোনো
বিশেষ কাজে আনা হয়েছে বা রয়েছে, সেটা আমরা যাচ্ছি না। তবে এটা দেখেও কিন্তু মনটা ভরে গেল। সাধারণত ইউএসের বিমান আমাদের খুব কম চোখে পড়ে, কিন্তু এটা দেখতে পাচ্ছেন ইউএস এয়ারফোর্স, আমাদের ইন্ডিয়ান এয়ারফোর্সের বিমান রয়েছে প্রচুর, এটা ইউএসএ এয়ারফোর্সের বিমান। স্বাভাবিকভাবে এই ইউএস এয়ারফোর্সের বিমানটা আমাদের কাছে একটা বাড়তি পাওনা ছিল। এইবার রাতে আসুন, দেখুন তো এনাদের চিনতে পারছেন কি না। ঠিক ধরেছেন, এটা মরুভূমির উট। এগুলো সাধারণত বাড়িতে রাখা হয় না, এরা নিজেদের মতন করে রাতে আমাদের চোখের সামনে এসে হাজির। মধ্যরাতে এবার আমাদের কিন্তু জার্নি শুরু হয়ে গেছে। আমরা জয়পুর নেমেছিলাম, জয়পুর থেকে বাই কার আমরা কিন্তু এই মুহূর্তে পৌঁছাবো একেবারে জয়সালমের। একেবারে মধ্যরাত বলা চলে, প্রায় 2টো, 2:30, 3টে আমাদের গাড়ি ছুটছে, শুধু আমরাই রয়েছি, খুব কম গাড়ি রাস্তায় রয়েছে। আর এটা জানি না কি, হয়তো কোথাও কিছু চলছিল। আর এইটা হচ্ছে ওদের হাইওয়ে। আমরা সাধারণত কলকাতা থেকে শিলিগুড়ি যেতে যে হাইওয়ে পাই, এদের হাইওয়েটাও এরকমই। তবে এর হাইওয়েতে যদি আপনি দিনের বেলা যান বেশ কিছু দেখতে পাবেন। আপনাদেরকে আমি দেখাবো দিনের বেলা যখন আমরা ফিরছি, এটা যেহেতু রাতের ভিডিও, দিনের বেলাটাও দেখাবো। এবার ধীরে ধীরে ভোর হচ্ছে, আমরা জয়সালমের ঢুকবো। আপনাদের কিছু ছবি দেখাচ্ছি জয়সালমেরের। এই দেখতে পাচ্ছেন যে জয়সালমের ঢোকার জন্য ওদের একটা বোর্ড রয়েছে, সেখানে আমরা ধীরে ধীরে যেহেতু আমাদের জার্নিটা সারা রাতের ছিল, এবার আমরা ধীরে ধীরে জয়সালমের ঢুকলাম। এই একেবারে সরাসরি পৌঁছে গেছি জয়সালমের অত্যন্ত বিখ্যাত জায়গা। এখানেই তো সত্যজিৎ রায় সোনার কেল্লা। দেখাবো, এই হোটেলটাতে উঠেছিলাম, একটু সামান্য ছবি করলাম। হোটেলটা অসম্ভব সুন্দর, গোলাপি পাথর এখানে বিখ্যাত। যাই হোক, রাতের অন্ধকার কাটিয়ে ভোর, সকালে কিছুটা ব্রেকফাস্টের জন্য বেরিয়েছিলাম। এইটা হোটেলের ভেতরটা, এখানে পাখি রাখা রয়েছে এবং এখানে সবটাই তো আপনারা জানেন যে জয়সালমের মানে এটা একটা অন্যরকম ব্যাপার। খুব সুন্দর হোটেল, নামটা আমার মনে পড়ছে না। যাই হোক, এই হোটেলটাতে আমরা ছিলাম এবং এটা ওদের রিসেপশন। এবার এখান থেকে দেখুন, এটা হচ্ছে গোটা জয়সালমের শহরটা। ওইদিকে বিভিন্ন ওদের হাইওয়ে রয়েছে, বিভিন্ন সরকারি দপ্তর, চিনতে পারছেন? এইটা হচ্ছে সত্যজিৎ রায় সোনার কেল্লা। অনেক দূর থেকে ভিডিওটা করেছিলাম, যেহেতু একটা খুব সেন্সিটিভ টাইমে আমি পৌঁছেছিলাম, একটা উত্তেজনা ছিল, ফলে ভেতরে ঢুকতে দেবে কি না সেই নিয়ে একটা দোলাচল ছিল। তাই হোক, দূর থেকেই কিছুটা ভিডিও করেছি। এইবার সামনে দেখুন, এই হচ্ছে বিখ্যাত সেই সোনার কেল্লা, সত্যজিৎ রায়ের সিনেমা, যা আমাদেরকে বারবার মনে করিয়ে দেয় সেই রহস্য রোমাঞ্চ ভরা সেই সিনেমার কথা। এই জয়সালমেরের ভেতরে এই সোনার কেল্লাটা আমার দীর্ঘ সময় ধরে আমার দেখার ইচ্ছে ছিল, কিন্তু খুব বেশি সময় আমি এখন ব্যবহার করতে পারিনি। আমি অত্যন্ত ব্যস্ত ছিলাম কাজের জন্য। বাইরে থেকে কিছুটা ভিডিও করি, যা দেখে কার্যত মুগ্ধ হয়ে গেলাম। জীবনে প্রথমবার গেছি, সোনার কেল্লা দেখলাম এবং সোনার কেল্লায় সত্যজিৎ রায় সিনেমায় বহুবার দেখেছি, কিন্তু আমার খুব প্রিয়। সামনাসামনি দেখা হয়নি, এটা হচ্ছে সামনাসামনি দেখলাম। এটা দূর থেকে আপনাদেরকে সেই ভিডিওটা দেখালাম। তো যাই হোক, সোনার কেল্লা দেখলাম, কিছুটা ইম্পর্টেন্ট কাজ ছিল, সেগুলো সেরে খুব দ্রুত আমরা আবার কলকাতায় ফিরলাম যদিও, কিন্তু মনটা পড়ে রইল ওখানে। যাই হোক, এবার ফেরার জার্নিটা আপনাদেরকে দেখাচ্ছি। আমরা ঠিক যেভাবে গিয়েছিলাম হাইওয়ে ধরে, এবার ওই হাইওয়ে ধরে আমরা ফিরছি। তবে এটা আমরা দিনের বেলা ফিরছেন। আপনি জানেন যে এইটা বিদ্যুৎ উৎপাদন হয়, তো স্বাভাবিকভাবে এক তো থর মরুভূমি, চারিদিকে বালি, দেখেই বুঝতে পাচ্ছেন। আমরা হাইওয়ের ওপর দিয়ে ছুটে আবার যাব জয়পুর। তো যাই হোক, এই জয়পুর যাওয়ার পথে একটা পাহাড় আপনাদেরকে দেখাবো। এটা ওদের আমাদের ন্যাশনাল হাইওয়ে। তো এবার এই পাহাড়গুলো দেখুন, এটা অসম্ভব। এগুলো কিছুটা আমাদের এদিকেও পাওয়া যায়, তবে আমাদের এদিকেও দেখা যায়। তবে এইটা যেহেতু ওদের ওখানে পাথর, আমরা যে ধরনের পাথর, টাইলস, মার্বেল যেগুলো ইউজ করি, এই পাথর মার্বেল এখান থেকে কাটা হয়, বা পাহাড় কেটে সেগুলোকে কাটিং করে আমরা আস্তে আস্তে মার্বেল পাই। গোলাপি মার্বেলটা এখানে খুব বিখ্যাত। যাই হোক, সাদাটাও ভালো। তো যাই হোক, আমাদের এই ফেরার পথে ভিডিওতে আপনারা দেখতে পাচ্ছেন যে হাইওয়ে ধরে আমরা ফিরছি এবং কিছু পাহাড়ের ভিডিও আপনাদেরকে দেখাবো। আরও প্রচুর ইম্পর্টেন্ট জায়গা এই জয়সালমের টু ইয়েতে যাওয়ার পথে পড়বে। তো
এগুলো আমরা দেখলাম এবং অত্যন্ত ভালো লাগলো। কিছুটা তাড়াহুড়ো করে ফিরতে হচ্ছিলো, কারণ আমাদের আবার কলকাতার ফ্লাইট ছিল রাত 8টায়। তো যাই হোক, এগুলো দেখে দেখতে দেখতেই আমাদের ফিরতে হলো। এবার অনেকগুলো ইম্পর্ট্যান্ট কিছু ছিল। যারা আসেন কলকাতা থেকে রাজস্থান, জয়সলমের, বাঙালি খাওয়ার কিন্তু জয়সলমেরে পাওয়া যায়। একটি হোটেল রয়েছে, যদি কেউ যান যোগাযোগ করবেন। আমি ওইটার ভিডিওটা করতে পারিনি, কারণ প্রচণ্ড ক্লান্ত ছিলাম। সারা রাত জার্নি করে, সারা দিন কাজ করে, রাতে কোনো রকমে খাওয়া। একজনের সাথে যোগাযোগ হয়েই সেই বাঙালি হোটেলটার আমাদেরকে ঠিকানা দিল। তো যাই হোক, সেখান থেকে গিয়ে একটুখানি কোনো রকমে খাওয়া। কস্টলি অবশ্যই আছে, কিন্তু তেমন নয়, মোটামুটি আপনারা এফোর্ডেবল করতে পারবেন। তো যাই হোক, আমাদের জার্নি চলছে। পাহাড়গুলো দেখতে পাচ্ছেন। আমরা যে মার্বেলগুলো বাড়িতে ইউজ করি, পাথরগুলো এখান থেকে কাটা হয়। এইটা কিন্তু আজ নিজের চোখে দেখলাম। তো যাই হোক, এখানে একটা বিখ্যাত জায়গাও রয়েছে জয়সলমের। এক তো পিঙ্ক সিটি বলা হয়, তারপর জয়সলমের থেকে জয়পুর যাওয়ার জন্য সেখানে একটা মাজার রয়েছে, আপনারা জানেন, অত্যন্ত বিখ্যাত। ফলে এই সবগুলো দেখতে 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 আর কিছু স্মৃতি নিয়ে কলকাতার উদ্দেশ্যে রওনা দিচ্ছি। তবে এইগুলোও আপনাদেরকে দেখাচ্ছি, কারণ আপনারাও যখন এই রাস্তা দিয়ে যাবেন, নিশ্চয়ই আমার এই ভিডিওটা দেখার পর মনে করবেন যে হ্যাঁ, যদি বাই কার বা যান, কারণ ট্রেনে গেলে তো আপনি ওদিকে স্টেশনে নামতেই পারবেন, কিন্তু যদি জয়পুর থেকে সরাসরি জয়সলমের যান, তাহলে এই রাস্তাটা দিয়ে যাবেন। দেখবেন ভিডিওটা, দেখতে দেখতে আপনার নিশ্চয়ই মনে পড়বে। তো যাই হোক, এই জার্নিতে আমার অনেকগুলো জিনিস অভিজ্ঞতা হলো। রাতের আমরা বিভিন্ন শহরে জার্নি করেছি। আমি বহু রাজ্যে গেছি নিজের ব্যক্তিগত কাজে। ফলে অনেক শহরে আমি রাতে জার্নি করতে হয়েছে, কারণ ভোরবেলা আমাদেরকে পৌঁছতে হয়। সেই সমস্ত শহরের রাতের জার্নির একটা অভিজ্ঞতা, আর জয়পুর থেকে জয়সলমের যাওয়ার রাতের অভিজ্ঞতাটা আমার কাছে অন্য ছিল। সবটা না ভিডিওর মধ্যে আপনাদেরকে আমি বলে বোঝাতে পারছি না। তো এই যে জায়গাটা আপনারা দেখছেন, এটা জয়পুর আর আজমের শরীফের মাঝখানে। মানে এই পাহাড়টা পার করলে আপনি আজমের শরীফ পেয়ে যাবেন। বিখ্যাত জায়গা, বহু মানুষ আসেন সেই আজমের শরীফ। এই যে পাহাড়টা দেখছেন, এই পাহাড়টার পরেই ওই আজমের শরীফ আছে। তো যেটা বলছিলাম যে বিভিন্ন রাজ্যে আমার ঘোরা রয়েছে, সেই সুবাদে আমি বলছি, আমি অনেক নাইট জার্নি করেছি, রাতে জার্নি করেছি, সকালে পৌঁছতে হচ্ছে। কিন্তু এই জয়সলমের যাওয়ার জন্য যে আমি জয়পুর থেকে জার্নি করেছিলাম, এইটা না, রাতে আমার সারা রাত ঘুম আসেনি। আমি অনেক সময় গাড়িতে ঘুমিয়ে পড়ি, কিন্তু এই রাতটা আমার কাছে ঘুম আসেনি। কারণ একদম মানে আমি বলছি, হাইওয়ে থেকে যখন আমরা ঢুকছি জয়সলমের দিকে, গোটা রাস্তা প্রায় আপনি ধরুন 650 কিলোমিটার রাস্তা আমি জার্নি করেছি। মানে সন্ধ্যে 6:30টায় আমি জয়পুর এয়ারপোর্টে গাড়িতে উঠেছি, আর জয়সলমের নেমেছি পরের দিন 6:30, প্রায় 7টার কাছাকাছি। তো আমি এই রাস্তাতে রাতে আমি যা দেখেছি সবটা বলতে পারবো না, তবে আমি অনুরোধ করব রাতে আপনারা জার্নি করবেন না। কারণ একবারও বলছি না সেফ নয়, কিন্তু কিছু জিনিস আছে যেটা রাতে সত্যি খুব চিন্তায় ফেলে দেয়। অন্তত ফ্যামিলি নিয়ে যারা যাবেন তারা রাতে না যাওয়াটাই বেস্ট। তো যাই হোক, ফিরতে ফিরতে একটা মজার ছবি দেখাই। দেখুন মহারাজকে চিনতে পারছেন কি না? লরিতে করে নিয়ে যাওয়া হচ্ছে। সাধারণত এখানে যেটা শুনছিলাম নিয়ম আছে, বিয়েতে এনাদেরকে নিয়ে যাওয়া হয়। তো যাই হোক, আমার জয়সলমের কেমন লাগলো, কলকাতা টু জয়সলমের জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।